এক দর্শক বন্ধু এখানে কম্পিউটারাইজড একটা নাম এসছে পামা কুমারী 7293 এরকম একটা নাম্বারও রয়েছে শেষে। তো তিনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে দেশ বিরোধীরা দেশ বিরোধীদের জেল হবে না কেন, জেলে ভরা হবে না কেন। তো এইটা তো সম্পূর্ণ আইনের ব্যাপার। তবে আমার সাধারণ জ্ঞান থেকে আমি এটুকু বলতে পারি, দেখুন, দেশ বিরোধী যারা কিন্তু তারা কিন্তু মানে হেলা ফেলা নয়, তারা প্রত্যেকেই কিন্তু বিরাট পোর্টফোলিও ধরেন। তো তাদেরকে গ্রেপ্তার করতে গেলে সেই রকমভাবে আঁটঘাঁট বেঁধে গ্রেপ্তার করতে হবে যাতে তারা গ্রেপ্তার হওয়ার পর ছাড়া না পায়। কেননা আপনারা দেখেছেন এর আগে কৃষক আন্দোলনের নামে শাহিনবাগ নিয়ে এই যে আন্দোলনগুলো হয়েছে, এগুলো ওই দেশবিরোধী শক্তির মদতেই হয়েছে। তা প্রধানমন্ত্রী যাদেরকে নাম দিয়েছিলেন আন্দোলনজীবী, সত্যিই তারা আন্দোলনজীবী, আন্দোলন করেই তাদের পেট চলে। তো তারা কিন্তু এই ধরনের ঘটনাগুলোর সুযোগ নেবে। আজকে দেখুন এই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এরা জামিনে রয়েছে। এরাও কিন্তু অ্যাকিউজড, এদের কিন্তু যখন তখন গ্রেপ্তার করার একটা ব্যাপার আছে, কিন্তু তারা কিন্তু জামিনে রয়েছে। আবার সুপ্রিম কোর্টের দিকে আগাম জামিনের ব্যবস্থাটাকে বর্তমান চিফ জাস্টিস আগাম জামিনের ব্যাপারটাকে পছন্দ করছেন না, এবং উনি ওটার কিছু একটা ব্যবস্থা করেই যাবেন বলে মনে হয়। তো যাই হোক, এখানে দেখুন আজকে যদি আমাদের রাজ্যে ধরুন ভাইপোকে যদি গ্রেপ্তার করতে যাওয়া হয়, তাহলে এই যে বাহিনী যারা সুযোগ পেলে লুটপাট দাঙ্গা হাঙ্গামা করে, খুন করে, তারা সক্রিয় হয়ে উঠবে। কেন একটা সাংবিধানিক সংকট তৈরি হবে, যেটা সামাল দেওয়া হয়তো মুশকিল হবে। তাই জন্য আটঘাট বেঁধে এগুলো করা হবে। আর সরকারকে শক্তিশালী করুন, আপনারা ভোট দিয়ে বিজেপি সরকারকে শক্তিশালী করুন, বা আমাদের রাজ্যে শক্তিশালী করুন, সারা ভারতে শক্তিশালী করুন। সব স্বপ্ন পূরণ হবে, সব স্বপ্ন পূরণ হবে। আপনি দেখবেন আপনি যা স্বপ্ন দেখেন সেগুলোই আরএসএসের আদর্শ লক্ষ্য।